বন্ধুরা আমরা সম্ভবত জাহান্নামের চৌরাস্তায় এসে পড়ছি। আপনারা চিত্র দেখে বুঝতে পারছেন যে এখানে খুব ভয়ঙ্কর একটা জায়গা। দেখেন রাস্তার অর্ধেকের বেশি জায়গায় ময়লা দিয়ে আটকানো। দেখেন এটা হচ্ছে আপনার দেখেন এইখানে কিন্তু ঢাল, আমার এই সামনে কিন্তু ঢাল, এই সাথে ঢাল, ঢাল মানে নিচু। এই পানিগুলো এই দেওয়ালের সাইডে জমার কথা ছিল, কিন্তু দেওয়ালের সাইডে জমতে পারে নাই, কারণ ময়লা দিয়ে দেওয়ালের সাইডটা উঁচু করে রাখা হয়েছে। দেখেন ফলে পানি জমছে রাস্তার মাঝখানে এবং রাস্তা ভেঙে সর্বনাশ হয়ে গেছে। আর বাকি পানিটা এখান থেকে নামার কথা ছিল দেখেন, কিন্তু এই যে এই শয়তানের চেলারা দেখেন এই যে কি করছে, এই দেখেন মাল দিয়ে গোটা এলাকাটা দখল করে ফেলাইছে। এই সমস্ত ছোটো লোকরা যদি টাকা পায় তাহলে কিন্তু দেশের মান থাকবে না। একটা কথা আছে, ছোটো লোক বড় লোক হলে দেশের মান ইয়ে থাকে না। এরা কিন্তু প্রচুর ইনকাম করে। দেখেন কত বড় মহা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো দখল করে ফেলাইছে, ড্রাম দিয়ে দিয়ে ভরে রাখছে। হ্যাঁ, ডাইন পাশে বড় বড় পিক আপ দিয়ে গাড়ি দিয়ে ভরে রাখছে, সব মিলে একটা নরক বানা ফেলাইছে। দেখেন এই যে দেখা যাচ্ছে, দেখেন পুরো রাস্তা, এখানে পুরো রাস্তা নদী বানায় ফেলাইছে দেখেন। অথচ বাম পাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়ালের সাইডে গর্ত আছে, ড্রেন আছে, দেখেন সেখানে পানি নামার কথা। হ্যাঁ, আবার সিটি কর্পোরেশনের চোর, সিটি কর্পোরেশনের চোর বাস করে, চোর 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 বললাম কে, এরও একটা ব্যাখ্যা বলি শোনেন। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে আমার বাড়ির যে পিয়ন 400 কোটি টাকার মালিক। তো পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনার এই দেখেন এই জায়গায় বন্ধ করে রাখছে মাটি দিয়ে, এই যে ঘুমাচ্ছে ওরা। তো পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে ড্রাইভার নিশ্চয়ই 16,000 কোটি টাকার মালিক, তাই না? এই হলো অবস্থা। তাহলে মন্ত্রীরা কেন 1000 কোটি টাকার মালিক হবে না? এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর কথা বললাম। এবার বলি আমার বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধু নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পারছিলেন বলে এই কথা বলছিলেন যে মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা অমূলক নয়, কথাটা মিথ্যে নয়, এবং বাস্তবতায় আপনার এই যে পুলিশ, এখানে পুলিশ আছে কিনা জানি না, এই যে পুলিশের চাকরি, মনে করেন পুলিশের চাকরি কোনো চাকরি না, এটা হচ্ছে দিনের বেলা ডাকাতি করার একটা লাইসেন্স। এরা দিনের বেলা এই যে পণ্যবাহী গাড়িগুলো ধরে এবং আপনার পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করে এবং মোটরসাইকেল থেকে চাঁদা আদায় করে। আর এই যে যানবাহনগুলো আমরা যাচ্ছি এখান থেকে কত করে নেয় তোমাদের কাছ থেকে? আমাদের ধরলে 1200 টাকার একার বিল। এখন ধরতেছে না, আগে ধরতো শেখ হাসিনার আমলে। হ্যাঁ হ্যাঁ, 5 তারিখের আগে ধরলেই মনে করেন 1200 টাকা। কইতে দাও কেমনে না দাও এটা আমরা কইতে পারি না, নাহলে গাড়ি চাপটা বানা লেবো। একদিন ধরতে পারলে 1200 টাকা। আর এটা তো কোনো হাইওয়ে রোডেও পড়ে না, বাউবাজার তো গাবতলি, এটা তো হাইওয়ে রোড না কোনো। বন্ধুরা, আমি যে ভাইয়ের গাড়িতে উঠছি তার কথাটা শুনলেন আর কি। এটা সবার কথা আমি জানি, এটাই এর প্রকাশ্য। পুলিশেরা মনে করেন যে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে তারা চাকরি নেয়। এই দেখেন এটা গর্ত ছিল, এটাও বন্ধ প্রায়। এই দেখেন এই সামান্য একটু দায়িত্বশীল আচরণ করলেই অনেক স্বাচ্ছন্দ্যে মানুষ চলতে পারতো, কিন্তু না, লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি। হ্যাঁ, এই অভিশাপ গিয়ে লাগবে ওই সিংহাসনে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে পুলিশের কাজই হচ্ছে চাঁদাবাজি করা। হ্যাঁ, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, এই সমস্ত কাজ। এবং তারা ওই যে 15-25 লক্ষ টাকা দিয়ে যে চাকরি নেয়, তার বিপরীতে আবার 25 কোটি টাকা নিয়ে তারা বাসায় ফেরে। এই হলো অবস্থা। হ্যাঁ, যাই হোক, যেভাবে চলতেছে চলুক। মৃত্যুই শেষ কথা না, মনে রাখবেন যে মৃত্যুই শেষ কথা না। মানুষ কিন্তু মরে না। মানুষের যে দেহটা, এই দেহটা মাটির সাথে মিশে যায়, কথা সত্য, কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, যে প্রাণ রাজত্ব করে, যে বাতাস, সেই বাতাসের কিন্তু কোনো মৃত্যু নাই। সেই বাতাস মরার পরে ইল্লিনে, অর্থাৎ সৎকর্মশীল যারা চলে যাবে ইল্লিনে, আর যারা অসৎ কর্মশীল তারা চলে যাবেন ইল্লিন সিজ্জিনে আর কি, সিজ্জিনে, নরকে। পালাবার কোনো সুযোগ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটা আপনার সময় মেয়াদ, এর ভিতরে আপনি যত অপকর্ম করতে পারেন করেন। এখানে আমরা যে এখানে দাঁড়ায় আছি, এখানে যে হাজী সেলিম সাহেবের
জায়গা, আপনারা জানেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অভাব নাই। বাম পাশে আছে কামরাঙ্গীচর গোমচোর কামরুল ইসলাম, তারপরে মোহাম্মদপুর এলাকার যে সাদেক খান সাহেব আছে, তিনি তো অলরেডি খুনের মামলায় অলরেডি গ্রেপ্তার। তারপরে মকবুল হোসেন ছিল, সেও কমিশনার রাজুকে হত্যা করছে। তারপরে আপনার কমিশনার আবু সাইদ তার ছেলেরা লাট সাহেবের 4-5টা ছেলেকে হত্যা করছে। হ্যাঁ, এরা শান্তিতে নাই, এরা শান্তিতে নাই, আর এরা জনগণকে শান্তিতে থাকতে দেবেও না। এই দেখেন এই ঘাসগুলো কিন্তু সাক্ষী, এই ঘাসগুলো সাক্ষী যে এখানে পরিষ্কার করা হয় না। দেখেন গত 1 বছর ঘাসের বীজ হয়ে গেছে, গাছের বীজ হয়ে পেকে গেছে। এখানে যদি পরিষ্কার করা হতো তাহলে কিন্তু এরকম এই যে ড্রেন, আমি এত সময় চিৎকার করলাম, এই যে ড্রেন দেখেন, এই যে সেই ড্রেনের রেখাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পুরো রাস্তা মানে বাবুবাজার টু গাবতলি, গাবতলি টু বাবুবাজার যে রাস্তা, এই রাস্তার সাইডে পানি নামার মতো এইটা হচ্ছে আপনার চ্যানেল। এই যে ড্রেনের মানে মুখটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে যে হোলগুলো করা আছে সেগুলো আপনার ময়লায় আটকে আছে। এই দেখেন, এই যে বিশাল বিশাল ঘাস হয়ে গেছে। দেখেন এখান থেকে পানি নামতে পারতো, কিন্তু এখানে বন্ধ। কোন জুম্মন এটা চোখে সুমনাই বড়। আচ্ছা, এই পানিগুলো কিন্তু বিষাক্ত পানি। এখানে হাজার হাজার লোকে কিন্তু প্রস্রাব করে, ফলে তারা বিভিন্ন যৌন রোগের শিকার হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা পরীক্ষিত আর কি, প্রমাণিত। এই দেখেন এই যে ড্রেনের মুখ, ও দেখা যাচ্ছে না, অন্ধকার এখানে দেখাতে পারলাম না। এখানে ড্রেন করা আছে, প্রত্যেকটা দেওয়ালের 50 ফুট পর পর ড্রেন করা আছে।